মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট। 1971 সালে ডক্টর ফিলিপ জিম্বার্ডো 12 জন কলেজ ছাত্র এবং নিজের সহযোগীদের সাথে শুরু করে এই এক্সপেরিমেন্ট। তিনি নিজেই যার নাম দেন লুসিফার ইফেক্ট। তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যাক দি ইনফেমাস লুসিফার ইফেক্ট সম্পর্কে। ক্ষমতাশালী আর অক্ষমদের মানসিক অবস্থা যাচাইয়ের জন্য কৃত্রিম জেলখানা তৈরি করে 2 সপ্তাহব্যাপী এই এক্সপেরিমেন্টের রূপরেখা তৈরি করেন ডক্টর ফিলিপ জিম্বার্ডো। কিন্তু এই সাধারণ পরীক্ষা এত দ্রুতই ভয়ঙ্কর রূপ নেয় যে 2 সপ্তাহের এক্সপেরিমেন্ট মাত্র 6 দিনেই বন্ধ করতে বাধ্য হন জিম্বার্ডো। 1971 সালে পাওলো অল্টো শহরের একটি পত্রিকায় একটি পরীক্ষার জন্য পুরুষ কলেজ ছাত্র চেয়ে বিজ্ঞাপন জারি করা হয়। 2 সপ্তাহের পরীক্ষার জন্য রোজ দেওয়া হবে $15 করে, যা দেখে বিপুল সংখ্যক কলেজ ছাত্র আবেদনও করে। সেখান থেকে মানসিক ও শারীরিক সুস্থতা যাচাই করে 24 জনকে বেছে নেওয়া হয়, যাদের মধ্যে কয়েন টস করে নির্ণয় করা হয় কে হবে জেলের গার্ড আর কে হবে কয়েদি। এক্সপেরিমেন্টের জন্য জেল বিশেষজ্ঞদের নিয়ে বানানো হলো 3 কামরার জেলখানা এবং একটি সলিটারি কনফাইনমেন্ট, যেটি আসলে একটি অন্ধকার ঘর যেখানে কয়েদিদের বাড়তি শাস্তির জন্য রেখে দেওয়া হয়। আগে থেকেই পুলিশের সাহায্য নিয়েছিলেন ডক্টর জিম্বার্ডো। কয়েদি হিসেবে বাছাইকৃত ছাত্রদের বাসায় গিয়ে পুলিশ তাদের ভুয়া কারণ দেখিয়ে গ্রেফতার করে নিয়ে আসে। প্রতিবেশীদের ভিড় জমে গেলেও তারা জানতো না সবই এক্সপেরিমেন্টের অংশ। পুলিশ স্টেশনের আন্ডারগ্রাউন্ডের একটি রুমে নিয়ে গিয়ে আঙ্গুলের ছাপ নেওয়া হয় তাদের। এরপর চোখ বেঁধে দিয়ে সবাইকে নিয়ে আসা হয় মাটির নিচের কক্ষে। চোখ বাঁধা অবস্থাতেই তাদেরকে নিয়ে আসা হয় সেই জেলখানায়। তারা বুঝতেও পারেনি সেটা আসল জেল নয়। জেলে এসে তাদেরকে নগ্ন করা হয়। এরপর পাউডার স্প্রে মেরে পুড়িয়ে দেওয়া হয় কারাগারের পোশাক। শুরু হয়ে যায় ইতিহাসের এই ভয়ানক এক্সপেরিমেন্ট। রাত 2:30টার সময় গার্ড সবাইকে তাদের সেল থেকে বের হতে আদেশ করে, যার উদ্দেশ্য গণনা করার অজুহাতে কয়েদিতে দেওয়া নাম্বারের সাথে তাদের অভ্যস্ত করা, যাতে করে কয়েদিরা নিজেদের নাম, অস্তিত্ব, ব্যক্তিসত্তা ভুলে নাম্বারটিকেই নিজেদের পরিচয় বলে মনে করতে থাকে। আরও একটি উদ্দেশ্য ছিল কয়েদিদের উপর গার্ডের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। প্রথম দিন কেটে যায় তেমন কোনো ঝামেলা ছাড়াই, কিন্তু গার্ডরা প্রথম দিন তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, যার ফলে তারা বেশ কয়েকটি পদক্ষেপ নিল, যেমন না হাসার জন্য আদেশ করা, কিভাবে দাঁড়াতে হবে বা কথা বলতে পারবে না ইত্যাদি। সকালে কয়েদিদের ঘুম ভাঙাতে গিয়ে গার্ডরা খেয়াল করে যে কয়েদিরা নিজেদের টুপি খুলে পোশাকে দেওয়া নাম্বার ছিঁড়ে ফেলে তাদের বিছানা দিয়ে জেলের গেট আটকে রেখেছে। গার্ডরা তখন ডেকে পাঠায় অন্য শিফটের গার্ডদের তাদের শিক্ষা দেওয়ার জন্য। সেল নাম্বার 2 ও 3 কয়েদিদের নগ্ন করে ফেলে তারা। 1 নম্বর সেল থেকেও ব্যারিগেড সরিয়ে নিতে গেলে বাধার সম্মুখীন হয় তারা। কয়েদি নাম্বার 8612 বেশ প্রতিবাদ করছিল। তাদের এই পরীক্ষা গার্ড এমনকি ডক্টর জিম্বার্ডোকেও গালাগালি করতে ছাড়েনি সে। তাকে শিক্ষা দিতে গার্ড সলিটারি কনফাইনমেন্টে আটকে রাখে তাকে। প্রতিবাদী আরেক কয়েদি, যার নাম্বার 5704, তার পাশে শেকল দিয়ে বেঁধে ফেলে গার্ড। অন্যদিকে অন্ধকার ঘরে আটকে থাকা কয়েদি নাম্বার 1037 তাদের বিছানা ফেরত না পাওয়া পর্যন্ত ওই অন্ধকার ঘর থেকে বের হবে না বলে সাউ জানিয়ে দিল। গার্ডরাও হার মানতে নারাজ। তারাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিতে থাকলো। যখন ইচ্ছা তখন পুশ আপ, জাম্পিং জ্যাকের মতো শারীরিক পরিশ্রমের শাস্তি দিতে থাকলো। এমনকি টয়লেটে কে যেতে পারবে আর কে যেতে পারবে না সেটাও নির্ভর করছিল গার্ডদের মর্জির উপর। গার্ডদের এমন অমানবিক আচরণের বিদ্রোহের নেতার মাথা ব্যথা, পেটে ব্যথার মতো লক্ষণ দেখা যাচ্ছিল, কিন্তু ওয়ার্ডেন কোনো পাত্তাই দেয়নি তার অভিযোগকে। সুপারিনটেন্ডেন্ট পদে থাকা ডক্টর জিম্বার্ডো তাকে অফার করলো একটি ডিল। জেলের মধ্যকার সব খবরাখবর দিতে পারলে তাকে গার্ডরা আর উত্তপ্ত করবে না। ওদিকে নিজের সেলে ফিরে এসে সে বাকি কয়েদিদের জানায় কেউই এখান থেকে বের হতে পারবে না। এতদিন এটাকে পরীক্ষা হিসেবেই দেখে এসেছে সবাই, কিন্তু এবার এটাকে সত্যিকারের জেলখানা বলে মনে হতে থাকে। সবচাইতে বেশি প্রভাব পড়ে কয়েদি নাম্বার 8612 এর উপর। যখনই সে বুঝতে পারলো সে এভাবে আর বের হতে পারবে না, ধীরে ধীরে তার মানসিক অস্থিরতা ভয়ঙ্কর রূপ নিতে থাকে। সেলের মধ্যে সে চিৎকার করতে থাকে। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে তার এই অবস্থায় না চাইতেও ছেড়ে দিতে বাধ্য হলো ডক্টর জিম্বার্ডো। মাত্র 36 ঘন্টার মধ্যে মেন্টাল ব্রেকডাউনের শিকার হয় প্রথম কয়েদি। পরিবারের সাথে সাক্ষাতের দিন। ডক্টর জিম্বার্ডোর ভয় ছিল ছেলেদের বাবা মা এসব জানতে পারলে তাদের পরীক্ষা আর এগোতে দেবে না। তাই সে কয়েদিদের তাদের দেখতে আসা সবাইকে ধোঁকা দিতে মনস্থির করলো। সে প্রথমে জেলখানা পরিষ্কার করে কয়েদিদেরও বেশ ভালোই খাতির যত্ন করলো। দেখা করতে আসা সবাইকে একটি সুন্দরী রিসেপশনিস্ট অপেক্ষা করতে বলল। সেখানে সুন্দর শান্ত মিউজিক বাজানো হচ্ছিল, যাতে দেখা করতে আসা সবাই মনে করে এখানে ভয়ঙ্কর কিছুই হচ্ছে না। তাদেরকে যারা দেখতে এসেছিল তারা এসে এরকম পরিবেশ দেখে
নিজেদের সন্তানকে এখানে রেখে যেতে আপত্তিও করেনি। কিন্তু এরপর আবার সে ভয়ঙ্কর অবস্থা শুরু। গার্ডদের মধ্যে গুঞ্জন কয়েদিরা সবাই মিলে পালানোর চেষ্টা করছে। অন্যদিকে ছাড়া পেয়ে চলে যাওয়া কয়েদি নাম্বার 8612 তার বন্ধু বান্ধবদের নিয়ে এসে এখানে ভাঙচুর করে তাদের উদ্ধার করে নিয়ে যাবে বলে এই গুজবও ছড়িয়ে পড়ে। ডক্টর জিম্বার্ডো আর তার সঙ্গী সাথীরা এও প্ল্যান করে যে সে কয়েদি ফেরত এলে তাকে বন্দি করে ফেলা হবে, কিন্তু কয়েদি 8612 আর এলো না। পরীক্ষা নিরীক্ষার চতুর্থ দিনে পরিস্থিতি একটি জটিল পর্যায়ে পৌঁছে যায়। গবেষণাটি প্রাথমিকভাবে 2 সপ্তাহের জন্য পরিকল্পিত হলেও মাত্র কয়েক দিনের মধ্যে দ্রুত অবনতি স্পষ্ট পরিলক্ষিত হয়। গার্ডরা ক্রমবর্ধমান নিষ্ঠুর হয়ে উঠছিল এবং বন্দীদের মধ্যে মানসিক যন্ত্রণার গুরুতর লক্ষণ দেখা যাচ্ছিল। সেই সকালে গার্ডরা কয়েদিদের উপর কঠোর এবং অমানবিক নিয়ন্ত্রণ অব্যাহত রাখার কারণে উত্তেজনার সৃষ্টি হয়। গার্ডের আচরণ প্রাথমিকভাবে সামান্য হয়রানি থেকে সম্পূর্ণ নিষ্ঠুরতায় রূপ নেয়। তারা তাদের আধিপত্য জাহির করতে মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে, যেমন স্বেচ্ছাচারী নিয়ম প্রয়োগ, ইচ্ছামতো শাস্তি প্রদান এবং অতিরিক্ত অপমান করা। কয়েদিরা উল্লেখযোগ্য মানসিক কষ্ট প্রদর্শন করতে শুরু করে। কেউ কেউ ইতিমধ্যেই নার্ভাস ব্রেকডাউনে চলে যাচ্ছিল এবং অনেকে নিপীড়নমূলক অবস্থার সাথে লড়াই করছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বিকেল নাগাদ পরীক্ষার নৈতিক যে বিষয়গুলি আছে তা গুরুতর হয়ে প্রশ্নবিদ্ধ হতে শুরু করে। জিম্বার্ডো সহ পুরো গবেষণা টিম ক্রমবর্ধমান উদ্যোগের সাথে খারাপ অবস্থা পর্যবেক্ষণ করে। বেশিরভাগ কয়েদি এখন গার্ডদের কথাই ওঠে আর বসে। এদের মধ্যে 2093 কয়েদি এতই বাধ্য হয়ে উঠল যে সঙ্গী কয়েদিরা তার নাম রাখল সার্জেন্টের সংক্ষিপ্ত রূপ সার্জ। গার্ডদের মধ্যে আলাদা আচরণও লক্ষ্য করা যাচ্ছিল। তারাও 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক ভাগে ছিল ভালো গার্ড, তারা কয়েদিদের সাথে ভালো আচরণ করত, এমনকি কয়েদিদের সুবিধা অসুবিধার দিকেও খেয়াল রাখত। আরেক ভাগ ছিল শক্ত ধরনের, যারা সব নিয়মকানুন মেনে চলত। আর অন্য ভাগে ছিল সার্কাস্টিক গার্ড, তারা যেভাবে পারে সেভাবেই অত্যাচার করতে থাকলো কয়েদিদের উপর। চতুর্থ দিন শেষে কয়েদিদের উপর গার্ডের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা পেয়ে গেল। নিজেদের ক্ষমতা দেখানোর জন্য গার্ডরা এবার কয়েদিদের একটি চিঠি লিখতে বলল নিজ নিজ বাড়িতে, যেখানে তারা সুখে শান্তিতে এখানে আছে, এখানে তাদের দেখতে আসার কোনো দরকার নেই। শেষে তাদের আসল নাম লিখতে বলা হলো, কিন্তু দেখা গেল কয়েকজন নিজের আসল নাম বদলে লিখে রেখেছে এই জেলখানায় তাদের কয়েদি নম্বর। এরপর ডিনারের সময় হলে কয়েদি নাম্বার 416 সসেস খেতে চাইল না, কারণ এটা দুপুরের খাবার থেকে বেঁচে যাওয়া খাবার। শাস্তি হিসেবে তাকে নিক্ষেপ করা হয় সলিটারি কনফাইনমেন্টে। গার্ডরা আবার হুমকি দিল সে যদি ওই সসেস না খায় তাহলে আগামী বৃহস্পতিবারের পরিবারের সাথে সাক্ষাৎ সবার জন্য বাতিল করা হবে। কয়েদি 416 তাতেও রাজি হলো না। পরের গণনার সময় কয়েদি 416কে বের করে নিয়ে আসা হলো। এই গণনার দায়িত্বে থাকলো গার্ডের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গার্ড, যাকে কয়েদিরা নামকরণ করেছিলেন জন ওয়েন নামে। সেই গার্ড গালিগালাজ করা, অপমানসূচক আচরণ করতে বাধ্য করা, এক কথায় নিজের ইচ্ছামতো কয়েদিদের উপর অত্যাচার চালাতো। এমনকি সবচাইতে বাধ্য যে কয়েদি সার্জ, সেও এই অত্যাচার থেকে বাঁচতে পারেনি। এই গণনার সময় করা অত্যাচারের বিরুদ্ধে কয়েদিদের একজনও কোনো প্রতিবাদ জানায়নি। গণনা শেষে নাম্বার 416কে আবার সেই কনফাইনমেন্টে নিক্ষেপ করা হয়। জেলখানাতে এতদিনে এক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। সব কয়েদি মানসিকভাবে ভেঙে পড়েছে, মাঝে মাঝে কান্নাও করছে কেউ কেউ। এই ভয়ানক অবস্থায় কেউ তাদের পাশে ছিল না। তাদের সাথে দেখা করতে আসা প্যারোল অফিসার হিসেবে অভিনয় করতে থাকা সেই সাজাপ্রাপ্ত অপরাধী কার্লো ক্রেসকোটো তাদের সাথে এমন আচরণ শুরু করেছিল যেমনটা করেছিল সে জেলে থাকার সময় তার প্যারোল অফিসার। জেল ওয়ার্ডেন এমনকি সুপারিনটেন্ডেন্ট হিসেবে থাকা ডক্টর জিম্বার্ডো তাদের নিজেদের স্ব চরিত্রে এতটাই ঢুকে গিয়েছিল যে পুরো জেলের অরাজকতা তাদের কাছে একদম স্বাভাবিক মনে হচ্ছিল। এই এক্সপেরিমেন্ট দেখানোর জন্য ডক্টর জিম্বার্ডো ডেকে নিয়ে আসলেন তার ছাত্রী ক্রিস্টিনা ম্যাশকে, যার সাথে ডক্টর জিম্বার্ডোর প্রেম চলছিল। ক্রিস্টিনা এসব দেখে অবাক হয় আর বলে এগুলো একদম অনৈতিক। ওইসব ছেলেরা তো এত অমানবিক জীবনযাপন করতে পারে না, এটা এখনো চালু রাখা একেবারেই উচিত না। তার কথাই হুঁশ ফিরে ডক্টর জিম্বার্ডোর এবং 6ষ্ঠ দিনের মাথায় বন্ধ করা হয় এই এক্সপেরিমেন্ট। বর্তমানে সাইকোলজি টেক্সট বই সহ অনেক বইয়ে এই এক্সপেরিমেন্ট নিয়ে পড়ানো হয়, কিন্তু এর সমালোচনাগুলো নিয়ে পড়ানো হয় না। ডক্টর জিম্বার্ডো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন মানুষ এমনি এমনি ভয়ঙ্কর আচরণ করে না, বরং তাদের উপর যে চরিত্র চাপিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী তারা আচরণ করে। ক্ষমতা পেলে মানুষের আচরণ দূষিত হয়ে যায়। প্রশ্ন থাকলো আপনাদের কাছেই, ক্ষমতা পেলেই কি মানুষ আচরণ দূষিত হয়, নাকি আচরণ দূষিত হয় মানুষের স্বভাবে?